বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? তোমাদের সকলকে অনন্যাস ব্লগসে অনেক 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 স্বাগত। তো বলো, তোমাদের কি খবর? কিরাম কি চলছে তোমাদের? সব ভালো তো? আশা করছি সকলে খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে আমিও খুব 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 ভালো আছি। তো এইভাবেই তোমরা আমায় সাপোর্ট করে যাও। তোমাদের ভালোবাসা আমার কাছে খুব 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 জরুরি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওটা শুরু করছি বৈকাল বাজে, এখন ঠিক বৈকাল না দুপুর, শীতকালে বৈকাল বলতে কিছু থাকে না, যাই হোক। তো এখন বাজে পুরো দুটো পার হচ্ছে। হ্যাঁ, দুটো পার হয়ে গেছে। তো দুপুরবেলা থেকে আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের ভিডিওটার মেন বিষয়বস্তু হচ্ছে, আজকে আমি একটা জিনিস বানাবো। জানি না খেতে কেমন হবে, তো ট্রাই তো করতে হবে, তাই না? তো চলো আজকে যে জিনিসটা বানাচ্ছি তো তোমরা দেখো কেমন করে বানাচ্ছি, কিভাবে তার টেস্ট কেমন হচ্ছে। তো তোমাদের ঘরে সবটাই বলবো। তো তোমরা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং আমার চ্যানেলটাকে যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তো তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো আমার ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। তো তোমরা করো, এবং আমার ভিডিও প্রত্যেক দিন একবার করে দেখে নাও তোমরা সকলে মিলে, কোনো স্কিপ করো না বন্ধুরা। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো চলো শুরু করি। তো দেখো আজ আমাদের বাড়িতে কেক হবে। তো দেখো কি কি নেওয়া হয়েছে। মোরব্বা নেওয়া হয়েছে, টুটি পুটি নেওয়া হয়েছে, খেজুর, আচ্ছা এগুলো আছে চেরি ফল, কিশমিশ, কাজু, সমস্ত কিছু নেওয়া হয়েছে। এগুলো উপরে দেওয়ার জন্য নেওয়া আছে। দেখো চেরি ফল, কাজু আর খেজুর, তো এইগুলো সমস্ত কিছু নেওয়া হয়েছে। আজ একটু বাড়িতে কেক বানানো হবে। তো চলো কেক বানানো শুরু করা যাক। তো চিনি যেটা গোড়ালাম সেটাকে ঢেলে নিলাম। এরপর আর কি গোড়াতে হবে দেখি। হয়েছে? ময়দা। তো এবার বিস্কুটটা গোড়াবো। এটা কিন্তু ভিতরে ইয়ে আছে, ক্রিম ঘেটে যাবে কিন্তু। ঘেটলেও কিছু কিন্তু শুকনো শুকনো করা হয়ে গেছে না, ডার্ক ফ্যান্টাসি হবে। ঘুরে দাও হয়েছে। তো চলো এবার আমি বিস্কুটটাও বন্ধ করে, আর কিছু ঘোরানোর নেই, বন্ধ করে। দেখো হয়ে গেছে বিস্কুটটাও গোড়ানো। এটা তো দিয়ে দেবো, এটা দিয়ে দিবে। শুনতে তো পাচ্ছি, সময়টা পেতে হবে তো। এখনো আছে তো, আমি আগে ওষুধ খাবো তারপরে অন্য কাজ। দেড় কাপ ময়দা, চিনির পরিমাণে সমান সমান। দেখো 8 কাপটা ঠিক আছে, দেখে নাও মা। 1.5 কাপ ময়দা, 1.5 কাপ চিনি, 2 বিস্কুট। এবার বেকিং পাউডার, এবার করলে হবে না বোঝা। এবার এটা হচ্ছে বেকিং পাউডার 1 চামচই। এটা মিক্স করব ভালো করে, মিক্স করব। এবার এটাকে আমি বসে বসে মিক্স করব। তাহলে এখন ফোটা দেব। আমি বুঝতে পারি কিটা কাঁচিটা তো ইয়ে করলাম যে রাখলাম উপরেই, মনে হয় ও বইখানটাতে তো ছুঁড়ে দিলাম ধুয়ে, বুঝছো?
এবার এবার দেওয়া হচ্ছে আমুল দুধ। আর ওই যে বিস্কুটের কৌটো যেটা একটু দিয়ে দেবে, আছে একটু আছে, আপনি খেতে পারেন। দেখো খুব আমুল দুধ খেতে পারে। এবার আমি এগুলোকে বসে বসে একটু মিক্সড করে নিই ভালো করে। বেকিং সোডা আমাদের বাড়িতে আছে নাকি? কর্নফ্লাওয়ার না। এবার দেওয়া হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা তো এটা মিক্স করা হয়ে গেছে। এইবার ওই বাটিতে আমাদের হেল্পার একটু বসবে। দেখো এর পড়াশোনা কিছু নেই, বসে বসে কি করছে। তো দেখো দেওয়া হচ্ছে ডিম। আরো একটা, আর দেবে? এবার ফাটা। এবার এটা আমাদের হেল্পার ফাটাবে। হেল্পারের আবার ফাটানোর জন্য যন্ত্র নিয়ে নিয়েছে, যন্ত্রের সাহায্যে ডিমটা ফাটাচ্ছে। তো এবার কাপে দেওয়া হবে তেল। দিচ্ছি, আরো লাগবে, এখনো আরেকটু লাগবে। পেঁচকলায় যেদিকে নাড়ছো কিন্তু সেদিকেই নাড়াটা থাকবে। আরো হাফ কাপ তেল, সবকিছু 1.5 কাপ করে করা হচ্ছে। আচ্ছা 12টা বাজতে তেলটাকে ইয়ে করে নে, তেলটা নিয়ে নে, 12টা বাজতে তেলটা ভালো করে চেঁচে নিয়ে নে লাবু। 12টা বাজতে 5-এ দেওয়া হলো তো, তার মানে এটা 5 মিনিট ফেটানোটা হবে। এটা তো দেখো 12টা বাজতে 5-এ ফাটাতে দেওয়া হলো, ফাটতে 12টা পর্যন্ত এটাকে মিক্সড করতে হবে। তো দেখো এবার কেকের তেল, কেক করতে যে তেলটা লাগে, এইবার সেই তেলটা দেওয়া হচ্ছে। না এখন আসেনি, চলে আসবে। তো আবার এটাকে মিক্স করা হচ্ছে মাঠে। তো এবার এটা প্রায় 12টা বেজে গেল। এবার আমি এই মিক্স করে রেখেছিলাম যেটা, তো সেটাকে এবার আমি দিয়ে দেব। প্রথম ওটা 3 বারে দেওয়া হবে, 5 মিনিট করে 3টে ভাগ কর, এক ভাগ একবার দিবি, 5 মিনিট ঘাটা হবে, আবার একটা ভাগ দিয়ে 5 মিনিট ঘাটা হবে। এরকম ভাগে ভাগে দিচ্ছি। আর ঘাটাটা একদিক থেকে হবে, কিন্তু উল্টো দিকে করলেই কিন্তু থামবে না। খুব মোড়ার জোর লাগে। দুভাগ দেওয়া হয়ে গেছে।
আর 1 ভাগ বাকি আছে, দেখতেই পাচ্ছ। এই 1 ভাগ এবার আমরা দিয়ে দেবো। সবটা দিয়ে দিচ্ছি মা। সবটা দিয়ে দে। দিয়ে একবার ওই 3টি ধুয়ে নে, কাপ আর ওইটা। দিয়ে তোর দিকে কাজ আছে, ওগুলো সব ইয়ে কর। তো এটাকে আবার কতক্ষণ? 15 মিনিট। এটা আবার সব ফেটা 40 মিনিট পর্যন্ত। এখন এটা 40 মিনিট ধরে ফেটাতে হবে। তো আমাদের সায়নী এখন এই কাজটি করবেন। আর সায়নীর বোন তো পড়াশোনা নেই, বসেই আছে চুপচাপ। না না, লিখছি তোর। তোরা খালি ওকে বসে থাকতেই দেখছিস। এগুলো ধুয়ে নেবো? হ্যাঁ, ওগুলো ধুয়ে নে। আর আমার খোঁজলটা কোথা? তেল ঢালতে হবে। এবার এই বাটিটাতে তেলটাকে ভালো করে গোটা বাটিটাতে মাখাতে হবে, তাই তো? ভালো করে বসে- এত তেল লাগবে? হ্যাঁ, লাগবে, ওগুলো লাগবে, কাটা হবে না? দেখো কতটা কাটা হয়েছে। এখনো অনেকক্ষণ, এখনো 5-10 মিনিট ফাটাতে হবে। ঠিক আছে। এবার ওই তলায় বড় একটা পাত। এইবার দেখো কাগজগুলো কেটে নিয়েছি, এইগুলো পেতে দেবো। চিটিয়ে যাচ্ছে এইগুলো ওগুলো চারিদিকে মানে সবটাই কাগজের উপর মাখাটা থাকবে। পাতাটা ভুলো লাগবে, একবার তুলে দে, একবার তুলে দে। তলাতে তেল ছিল নাকি? জল। এগুলো সন্ধ্যেবেলা ফাঁকা টাইমে বসে বসে বল কাটানো হয় যায়। লাগুর হাত একবারে এমনি ল হয়ে গেছে না? আলছে আস্তে আস্তে। এদিকের গায়ে এটা দিয়ে দে, ওইটা মানে বুঝতে পারছিস, ওই সবটাই মালটা সবটাই কাগজের মধ্যে পড়বে, যেন ওই ইয়ের মধ্যে পড়ে না। বিয়ে করতে করতে ডান্ডি ভেঙে চলে গেছে। এ বাবা, ডান্ডিটা এখান থেকে খুলে চলে গেছে। যেন তোর ওই স্টিলটা থাকে না, সেরকম ভাবে কাগজটা পা। স্টিলটা দিলে কি হবে? না, ওটা উঠবে আটকে না। যাবে, কাগজ ধরে তুলে দেবে একদম। কাগজে আর তেল লাগবে কি? এই কাগজে লাগবে। কাগজে তাহলে তেল দেয় না, কাগজে তেল দে, কাগজটা পাত। দাঁড়াও দাঁড়াও আগে দেখো। না, কাগজ তেল না ভালো দিলে উঠবে না। ক্রিম গুলো গলে গেছে। কিরকম একটা বিস্কুটটা নেই, সব নিয়ে গেছে। থাক 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 থাক। তেলের শ্রাদ্ধ আর কি, যেটাকে বললেন কথায় বলে তেলের শ্রাদ্ধ। চ্যাপ চ্যাপ করছে, যে তেল মাখবে চলে এসো। এবার নরম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর লাগবে না এটা। গুলতে গুলতে নরম হয়ে যাচ্ছে। আমার দেখো তো, মাসিমণি পারেও। ঠিক আছে, এটা তাহলে আরো কাগজ লাগবে। ওই জানালায় সেই ইয়ের কাগজগুলো দিলেও হয়ে যাবে না, কিসের? দুধের।
ছোট ছোট আছে। আর ননি কালি দেখে যাচ্ছে সবাই। এই গন্ধায় পড়া কর। ছিড়বো না, এরকম থাকবে। দুদিকে দুটো দিতে হবে তো। ছিঁড়ে দে। ক্যামেরাটি তো নতুন তো। পেঁচ কলায় তোর কিন্তু হাত থামাই যাচ্ছে। যে কাগজটা এতে তুই মনে হয় ছাগলগুলো নিয়ে আয় ততক্ষণ। তো দেখতেই পাচ্ছ রেডি করে ফেলেছি কাগজ আটা। ওটাকে একটু ফেটিয়ে দেবো। পেঁচ করে হাত কি করতে, তাহলে একটু বগল মালাটা রাখ, তুই এটা ছাওয়াই রাখ। তুই ছাগলগুলোকে নিয়ে দিয়ে আয়। এইদিকে রাখ, দিয়ে ছাগলগুলো ধরে নিয়ে আয় সব করে। এই নরম হয়ে গেছে। নরমই তো হবে। এবার তেলটা ছিল তো আমার হাতটা আর কি মাখিয়ে দিতাম ভালো করে এরকম করে। হাতে হবে না, হাতে আর চ্যাট পেঁচিয়ে যাবে, অর্ধেক লেগে যাবে। হাতের কাজ নয় ওটা। এবার পেঁচ কলায় ঢালুক অর্ধেকটা করে। ওইটা সমেতই তো করতে হবে, ওই হেলা দিয়ে অর্ধেকটা দিয়ে আগে। তো 40 মিনিট ধরে সায়নির এটা মাখা হয়েছে, এবার একটু ফাটানো। এইবার এটাতে হ্যাঁ, যে অর্ধেকটা ঢাল, অর্ধেকটা আচ্ছা ঢালো, দেখো ওটা পড়ছে, পেঁচ কলায় ওইটা পড়ছে। মা বলছে না, এবার দাঁড়া, সেই হাতটা তো করে ফেলেছি। তুমি বলো না। বাবা আমাকে ওই ডিশটা দে তো। হ্যাঁ, আমার হাতে দে। মনে ওই বাটিটা একবার ঘাঁটবি না, যেন করে নাড়িতে যেন চারদিকে হয়। ঠোক ঠোক ঠোক, সানে ঠোক, সানে ঠোক। আমায় বলছো? হ্যাঁ, তোর উপর দিতে একটু। এবার ওই সেই যেগুলো মেশানো ছিল দেখলে, সেইগুলো কাজু, কিশমিশ, চেরি ফল, কি তারপরে এটা কি ঢালাগুলোকে কি বলে, মুরব্বা। আবার অর্ধেকটা ঢাল। আবার অর্ধেকটা ঢালবো। অর্ধেকটা মানে সবটাই তো হয়ে যাবে নাকি? দানা বাজি দিতে ঠুকে দে, ঠুকে দে। হ্যাঁ, কত হয়েছে? তুই বস আগে, কাজ একটা কাজ কর। মুছে আবার লে। এই একটি মুন্ডি হয়ে গেছে। দিদি মতন হাত ফাট করে দেয়া। এইগুলো আটটা হয়ে গেছে। তিনবারে দেওয়া হলো, এবার সবটা দিয়ে দেবো। ওগুলো আঙুলো করে পেঁচ করে চেপে দিয়ে দিবি। তোকেও দেওয়া হবে আবার ওদেরকেও দেওয়া হবে না? রাস্তা কাঁচা হয়ে গেলে বলবি, একদম পরিষ্কার করে দে। হাতটা দেখে কি হয়ে যাচ্ছে, এই হাতটা
গ্যাসটা থাকবে। হাতে খুব মেঘে ধরে। ওরা শুনে আটকে গেছিল তো, তাহলে নিয়ে একটু ধরে বলবে চিনি চিনি দেওয়া আছে না, চিনি মাখার মতো চিনি মাখা ভালো হবে। তাহলে ওটা খুঁজে পাওয়া যাবে না। দাদার আবার আরো বড় বড় কিনেছে, সবাই 1 টাকা দিয়ে চিনি দিতে পারে। নেগো 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 করে না কি আগো গড়ি এমনি বৌমা নেই বলছি যে সেই তোমাদের আগে যে খাঁটি বাতাতো না সেই কিচের মতো 3-3 স্ট্যান্ড নিচে কারের দেখা আমাদের এই রকমটাই দিতে হবে। আর একটা আমাদের ছিল সেটা হয়ে গেছে। এবার কুচিয়ে রাখছে বাড়িতে এই সাইডে লেগে গেল তো। তোর ওপর থাকবে এবার ও তোমাদের বড় ডেস্কিটা কি করছে? বড় ডেস্কি যেটা ছিল বড় জল তুলে রেখে দিয়েছে নাকি? জলটা তুলে দিয়ে দাও তো। সব লাগিয়ে গেছে আর ওটা ইয়ে করবে যেটা কি হবে কেক। তো দেখতেই পাচ্ছ হয়ে গেছে রেডি। এবার এটাকে এবার শুধু করার অপেক্ষা, মানে গ্যাসে চাপানোর অপেক্ষা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে, সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, কেকটা রেডি। এবার কেকটা এবার আগুনে মানে আর কি তাপে এবার পুরো কেকে আর কি তৈরি করতে হবে। তো ততক্ষণ পর্যন্ত ওয়েট করো তোমরা, আবার তারপরে নিয়ে আসছি। ডেচকি সমেত আর ডেচকি আর ওই স্ট্যান্ড, ভাতের হাঁড়ির স্ট্যান্ড গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। এবার আমি এই কেকটা ওই ডেচকিতে বসিয়ে দেব। তো ডেচকিটা একটু গরম হয়ে যাক, ততক্ষণ ওয়েট করি। ঢাকা লাগে না যেন, সাবধানে। তো এটা এবার আমি বসিয়ে দেব। ছাকা লাগবে তো মনে হচ্ছে গো। ফেলে দে ফেলে দে, সমান করে দে। চার চার তুই চার। ও ডেস্কিটা এরম থাকবে, এরম থাকবে। হেলে যাচ্ছে তো। হেলে যাচ্ছে বলতে আমার একটু দাঁড়া, সর সর স্ট্যান্ডার্ড। তো চাপানো হয়ে গেছে, গ্যাসে চাপানো হয়ে গেছে। এবার এটা হোক ততক্ষণ। আচ্ছা কটায় চাপানো হলো? 1:45। কতক্ষণ সময় লাগবে? খাওয়া পাস হচ্ছে না তো ঢাকা দেওয়া হয়ে গেল।
সমান জায়গা চাই। হয়েছে? যা। তো এখন কেকটা হোক। 1:45 বাজছে, ঘড়িতে দেখে নাও। 1:45 বাজছে, ঠিক 1:45তে কেকটা খোলা হবে, তোমাদেরকে তখনও দেখাবো। তো ওয়েট করো ততক্ষণ তোমরা আমার জন্য। তো বন্ধুরা দেখি হয়ে গেছে অনেকক্ষণ, দেখি এবার কেকটা হলো কিনা। দেখো কিরকম ফেপেছে কেকটা। তো আমি কি করে বুঝবো যে কেকটা হয়েছে কিনা, সেজন্য একটা কাঠি নিয়েছি, দেখবো কাঠিটাতে লাগছে কিনা কেকটা। দেখো কেকটা কিন্তু আর কাঠিতে একটুও লাগছে না, তার মানে আমরা বুঝতে পারছি যে কেকটা হয়ে গেছে, তাই না? দেখতে পাচ্ছ? দেখো কাঠিতে কিন্তু আর লাগছে না। দেখো একটু কিন্তু কাঠিতে আর লাগছে না, দেখেছো? তার মানে আমার কেকটা রেডি। তো তোমাদের দেখতে পাচ্ছ তো পুরো একবারটি কেকটা হয়ে গেছে। তো আমার কেক রেডি। তো বন্ধুরা দেখতেই পেলে কেমন ভাবে বানালাম, সমস্ত কিছু করলাম। তো দেখি একটু টেস্ট করে কেমন খেতে হয়েছে কেকটা। বাহ, ভালোই তো হয়েছে। তো তোমরা খাবে? পরে একদিন খাওয়াবো তোমাদের সকলকে, ঠিক আছে? তো ভালোই কেকটা টেস্ট হয়েছে, আমার ভালো লেগেছে। তোমাদেরকে খাওয়াতে পারলে খুব ভালো লাগতো আমার, কিন্তু সেটা তো হয়ে উঠলো না। ঠিক আছে, পরবর্তীকালে খাইয়ে দেবো, কি অসুবিধা, কিচ্ছু অসুবিধা নেই। তো তাহলে তোমরা সকলে খেতে পারলে না? না সত্যিই আমার খারাপ লাগছে। কি করি বলো? কিছু মনে করলে না তো? আমি জানি তোমরা কিছু মনে করবে না। তো ভালোই খেলাম, খাচ্ছি আর কি। জানি না বাড়ির সকলের কেমন খেতে লাগবে, আমার ভালোই লাগছে। এই নিজের জিনিসটা করেছি, খারাপ লোকে সবাইকে খারাপ বলবো? খারাপই হোক আর ভালোই হোক, আমার কাছে ভালো। আমি করেছি না, সেহেতু চালদা পড়ছে গাছ থেকে, তো সেহেতু ভালো হয়েছে, ঠিক না? ঠিক আছে, তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। তোমরা যদি চাও আমার মতন করে তোমরা একবার বাড়িতে কেক বানিয়ে দেখতে পারো, আমি যেভাবে বানালাম। যদি ভালো লাগে তখন আবার কমেন্ট করে জানাবে তোমরা। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো। তো টাটা।